যে ভাষার জন্য এতটা বিসর্জন, যে ভাষার জন্য এতটা প্রাণের বিনিময়, সেই ভাষা আমরা বিকৃত হতে দেখছি নানাভাবে। অনেকগুলো শব্দ নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে অধ্যাপক তারিক মঞ্জুর তিনি বলেছেন যে কথায় কথায় ইনসাফ, ইনকিলাব, জুলুম, নয়া বন্দোবস্ত না বলে সুন্দর বাংলা ভাষা আমরা ব্যবহার করতে পারি, কারণ এই দেশের বেশিরভাগ মানুষ কথা বলার সময় এসব শব্দ ব্যবহার করে না। তাই এই শব্দগুলো বাংলা ভাষায় টিকবে না বলেও তিনি মনে করছেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ভাষা, যেটা সবচেয়ে বড় দাবি ছিল যে রাষ্ট্রভাষা হবে বাংলা এবং সেটির ব্যবহার হবে সার্বজনীন, আমরা কি এই দাবিটুকু এখন পর্যন্ত আমরা রাখতে পেরেছি? সার্বজনীন কি হয়েছে বাংলা ভাষা? দেখেন, ভাষা আমার মতে সার্বজনীনই ব্যবহার হচ্ছে, কিন্তু ভাষা বিকৃতিকরণের যদি হিসাবটা দেখি, দেখেন আপনি চিন্তা করে দেখেন, অতীতে আমরা বিটিভিতে যেই নাটকগুলি দেখতাম, সেই নাটকের ভাষা, শব্দচয়ন আর বর্তমানে নাটকের ভাষা, শব্দচয়ন জেনারেশন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সো এইটা ধরে রাখা একটা কালচারাল ব্যাপার। এটা ধরে রাখার জন্য রাষ্ট্রকে একটা জায়গায় থাকতে হবে। আর ইনসাফ, আজাদি, নজরুল ইসলাম, কবি নজরুল ইসলামের কবিতায় অনেক ধরনের উর্দু ব্যবহারের পাওয়া যায়, আরবি ব্যবহার পাওয়া যায়। এটা ব্যবহার করলে যে ভাষা বিকৃতি করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সেরকম মনে করি না। তবে সর্বজনীন ভাষা ব্যবহার মানে এই না যে আমি আন্তর্জাতিক ভাষার ব্যবহারটা ছেড়ে দিব। কারণ আন্তর্জাতিক ভাষার ব্যবহারের না করলে আমাদেরই এই ভূ রাজনৈতিক অঙ্গনে আমাদেরই সমস্যা হবে। যেরকম কথার কথা যদি আমি একটা কথা বলি, যেরকম ধরেন আমাদের আইন অঙ্গনে যদি বাংলা ভাষায় যদি এখন রায় দেওয়া হয়, আমরা একটা আইন মামলা লড়তে গেলে আমরা ভারতের আইন রেফারেন্স করি, পাকিস্তানের আইন রেফারেন্স করি, ইউকে, ইউএসএ, সব জায়গার আইন রেফারেন্স। এখন আমাদের যেই জাজমেন্টটা যদি আপনার রায়টা যদি শুধু বাংলায় হয়, এবং তাহলে কিন্তু অন্য কোনো দেশ ব্যবহার করতে পারবে না। যদি ইংরেজিতে হয়, আমাদের রায়টা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যবহার হবে এবং একটা প্রেসিডেন্ট হিসেবেও দ্বারা হতে পারে। সেটা একটা আমাদের জন্য গৌরব উজ্জ্বল দিকটাই হবে আর কি। কিন্তু বাংলা ভাষা সার্বজনীন ব্যবহারের ক্ষেত্রে কিছু লিমিটেশনও আছে, কিন্তু এর মানে এই না যে সর্বজনীন আদালতে ব্যবহার হচ্ছে না দেখে যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে বা বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, সেটি আমি মনে করছি না। বরঞ্চ যে বাংলা ভাষার সাথে সাথে পাশাপাশি যে আন্তর্জাতিক ভাষা এবং সঙ্গে মাল্টিলিঙ্গুয়াল যে হওয়াটা আমার মনে হয় যে আমাদের প্রফেশনালিজমের জন্যও বেটার, আমাদের আন্তর্জাতিক অঙ্গনের জন্যও বেটার, ব্যবসা বাণিজ্যের জন্যও বেটার। এবং মাতৃভাষা যে শুধু মাতৃভাষা দিয়ে কথা বলবো সেটা না। ফ্রেঞ্চরা একসময় ইংরেজিতে কথা বলতো না, এখন তারাও ইংলিশে কথা বলে। চাইনিজরাও ইংরেজি শিখছে। তা এর মানে এই না যে তারা তাদের ভাষা বাদ দিয়ে দিলে যে তাদের উন্নতি হচ্ছে না, তা না। বাট হ্যাঁ, বাংলা ভাষাটা যেন বিকৃতি না হয় এবং বাংলা ভাষাটা চর্চাটা যেন ঠিক মতো হয়, বাংলা ভাষাটা আমরা যেন সবাই শিখতে পারি ঠিক মতো করে, সেই জায়গাটার দিকে আমার মনে হয় লক্ষ্য করা উচিত।